313 জন সাহাবী নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধের ময়দানে এখন পর্যন্ত অর্ডার আসে না যুদ্ধের ময়দানে যুদ্ধ করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে বললেন, ও জিবরাইল, আমার রাসূলকে বলে দাও এখন যুদ্ধের ময়দানে মুসলমানদের সাথে কাফেরদের যুদ্ধ হবে, এখান থেকে 5000 ফেরেশতা নিয়ে তুমি যুদ্ধের ময়দানে যাবা। জিবরাইল আমিন চলে আসলেন, এখন দেখতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে যুদ্ধের ময়দানে আপনি অংশগ্রহণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ করতেছেন, যুদ্ধ করতে করতে দেখতে পেলেন আমার সমস্ত সাহাবীরা ক্লান্ত হয়ে গিয়েছে, বেলা দুপুর পার হয়ে গিয়েছে। এমন সময় দেখতে পেলেন সাহাবীরা আর লড়তে পারছেন না। এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, আজকে বদরের ময়দানে তোমরা সকলে রোজা ভেঙে ফেলো, ভেঙে ফেলো। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বদরের যুদ্ধে আমরা এসেছি, আমাদের ঈমান মজবুত আছে, যদি জীবন চলে যায় বদরের প্রান্ত থেকে আমরা একজন সাহাবীও যাব না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মনে করবেন না বদরের প্রান্তরে এসেছি, আমাদের ঈমান বড় দুর্বল, ক্ষুধার যন্ত্রণা, না না না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কথা আপনি কোনোদিনও ভাববেন না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এরপরে যুদ্ধের ময়দানে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, আমার সাহাবীরা রোজা ভেঙে ফেলো, ভেঙে ফেলো। কোন সাহাবী রোজা ভাঙলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই আগে রোজা ভাঙলেন। রোজা ভেঙে যুদ্ধের ময়দানে মুসলমানরা সেদিন বিজয় লাভ করেছিল।